তিনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। আর আপনাদের কাছে ওয়াজ করা কি খুলনাবাসী সারা জীবন আল্লামা সাঈদী বলতেন, অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন, আর আলো মানে কোরআন। এই বাংলাদেশে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, কোরআনের আলো কোরআনের আইনের পেছনে যারা সময় ব্যয় করেন না, সম্পদ ব্যয় করেন না, আপনার মেধা যোগ্যতা ব্যয় করেন না, আল্লাহ আপনাকে এখনো বন্ধু হিসাবে মানে নাই। আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যেতেন, আল্লাহ একটা কাজ করতো কি, অন্ধকার থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে আসতো। বাংলাদেশ জামাত ইসলামের যে দাওয়াতি মিশন চলছে, 30 তারিখ পর্যন্ত শুনলাম বাড়িয়েছে। হাজার হাজার মানুষ আজ যারা মানুষের তৈরি করা আইনের পেছনে কাজ করত, তারা এখন আল্লাহর তৈরি করা আইন প্রতিষ্ঠায় দলে যোগ দিচ্ছে। তারা যেন বিশ্বাস করে আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। তাদের ইমানটা এতদিন যা ছিল নামে, এখন যে ইমান হচ্ছে এটা কামে। এক কথা বলেন না কেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যদি সত্যি আপনার বন্ধু হয়ে যায়, আপনাকে আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে দেবে না, বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে আসবে। আলো মানে কোরআন। কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম নূর। এই আলোর দিকে মাস্ট বি আপনাকে যখন নিয়ে আসবে, আপনি বুঝবেন আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছে। আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পরের আয়াতে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। এই পৃথিবীতে যারা কাফের তাদেরও বন্ধু আছে, তাদের বন্ধু তাগুত, তার নাম শয়তান। শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, তারও কাজ আছে। শয়তান তো আর বসে থাকবে না, বন্ধুর জন্য কিছু না কিছু করবে। শয়তানের বন্ধুকে 1 নাম্বারে সে উপকার করবে কি, আল্লাহ যেন আমাদের উপকার করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে লাগিয়ে দেয়। আর শয়তান হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় লাগিয়ে দেয়। এখন আপনি নিজের সাথে মিলান, আপনি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? এত বাংলায় কাট ছাট বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। এখন আমার নাম ধরা লাগবে। বাস্তবতা এটা, আপনি নিজেকেই প্রশ্ন করলে আর কারো কাছে যাওয়া লাগবে না। মানুষের তৈরি করা আইন কানুন, এটা আল্লাহর সাথে শিরিক। এক কথা বলছেন না? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আর শিরিক যে করে সে মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আয়াত বলছি না, এটা বাংলা বললাম। এই পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য চেষ্টায় আছেন, সে বাবার আইন হতে পারে, স্বামীর আইন হতে পারে, চাচার আইন হতে পারে, ব্রিটিশের আইন হতে পারে, যার আইনই হোক, এটা শিরিক, প্রকাশ্য শিরিক চলছে এটা। কেন আমি বললাম এই কথা এত জোর দিয়ে? সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইন 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে আপনি মিলান, আমি 42টা মিলিয়েছি। সব মুফাসসির এক কথা দিয়েছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা যদি প্রশ্ন করে যে আইন বানানোর ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন না, আইন বানাতে পারে কে? শুধু আল্লাহ না, শুধুমাত্র আল্লাহ। আইন বানানোর ক্ষমতা দুনিয়ায় কারো? আরো জোরে বলেন, কারো? সুতরাং আল্লাহর আইনের সাথে অন্যের আইন কায়েমের জন্য যারা চেষ্টা করছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, দাড়ি রাখতে পারেন, আপনি কিন্তু মুশরিক। এর চাইতে বাংলায় আর কি বলা যায় বলেন? আপনি বলেন। এরপরেও যদি কেউ না বোঝেন, এদিকে আসেন। বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না? আমি আশা করছি আপনি কথা বুঝেছেন এবং যারা শুনছে তারাও বুঝেছে। এরপরে যদি কেউ না আসতে চায়, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। কি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমার হাতে যদি লাঠি থাকতো, দারোগা পুলিশের মতো আপনাকে পিটিয়ে আমি আয়াত মানাতাম। আমার ভাইরা, আমি আশা করব এবং বিশ্বাস করব যারা শুনতে পাচ্ছেন তারা বিবেকটা কাজে লাগিয়ে মেনে নেবেন।
আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ, আরো জোরে বলুন, অন্য কেউ। সন্তান দিতে পারে কে? অন্য কেউ। আমাদের এই ইদ্রিস আলী সাহেব পারে। সেদিন আমার বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিস কেন? কেন মানে আপেল পড়ে যদি ছেলে হওয়ার ক্ষমতা আমার থাকতো। আরে ভাই, আপনাকে আমি বলেছি চা নিয়ে আসতে, কিছু লাগবে না। আমি কি মুরব্বী মানুষ যে আমার এটা ওইটা খাওয়া লাগবে? কিছু লাগবে না, যারা লাগে তাদের দেন। আর এখানে আসেন কেন? এখানে আসা লাগবে না ভাই, বসে থাকেন। আমার শরীরের উপরে টর্চার না গেলে আগের ওই যে 19 সাল 20 সালের মতো যদি থাকতাম না, শয়তানরা আমার মনে হয় এই জন্য টর্চার করিস বেশি, একেবারে মানে শরীরটা ধ্বংস করে দিস। আমার ভাইরা, ওনারে বললাম যদি আমার ক্ষমতা থাকতো যে আপেল পড়িয়ে দিলে ছেলে হয়তো আমার ম্যাডামের 3টা ছেলে মেয়ে হইতো না। আমার ম্যাডামের 3 মেয়ে। কি বিশ্বাস নিয়ে মানুষ আছে দেখেন তো, কত মাজারে, কত কবরে, কত হুজুরের কাছে মানুষ এই নিয়তে যাচ্ছে যে কিছু পড়িয়ে দিলে মনে হয় ছেলে হবে মেয়ে হবে। বলেন তো আসল ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এটা যেন অন্য কেউ পারে বিশ্বাস আপনি না করেন। যদি করেন, নারী হোক আর পুরুষ হোক, সে মুশরিক। এক কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা কায়েমের চেষ্টায় আছেন, ভাই সাফ কথা, বাংলা কথা, আপনি আর ইমানদার নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। আশা করছি আপনি এখন ফিরে আসবেন, না আসলে আপনার কপালের দোষ। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এই আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, হে নবী আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, এটা বোঝা, এটা পাথর, সেটাকে আমি আল্লাহকে সরিয়ে দেইনি। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই আয়াতটা আবার নতুন করে আরেকবার নাজিল হয়েছে। 1500 বছর আগে একটা পাথর ছিল পৃথিবীর মানুষের উপরে, সেটা হচ্ছে IM-এ জাহিলিয়াতের পাথর। আর 2009 থেকে যে 24 পর্যন্ত একটা পাথর ছিল, এটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটাই প্রায় কাছাকাছি না? IM-এ আর আওয়ামী, ওদের কাজও প্রায় সমান সমান। আমি IM-এ জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম। ওরা 14টা কাজ করেছিল, কিন্তু 15 নম্বর কাজটা ওদের ছিল না, আমাদের দেশে ছিল। 1500 বছর আগে ওরা 14টা কাজ আঞ্জাম দিয়ে যদি IM-এ জাহিলিয়াতের যুগে বাস করে, আমরা তার চাইতে আরো কঠিন জায়গায় ছিলাম, কারণ আমরা 15টা কাজ করে ফেলেছিলাম। তো ওই জামানার ইতিহাসগুলো পড়তে গিয়ে দেখলাম, যারা বাড়ি থেকে চলে যেত, বাড়ির লোকজন যারা, তারা এই বিশ্বাস করতো যে আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে ফিরে আসবে। কিন্তু আমরা এমন একটা আওয়ামী জাহিলিয়াতের যুগে পদার্পণ করেছিলাম, বাড়ি থেকে কেউ চলে গেলে ও যে ফিরে আসবে গ্যারান্টি ছিল? বাড়ি থেকে চলে যাওয়া না, বাড়ি থেকে ধরে নিয়েছে, কোথায় যে রেখেছে। 10 বছর আয়না ঘরে ছিল, ব্যারিস্টার আরমান, কেউ জানেই না। আমান আজমি সাহেব 11 বছর ছিল, কেউ জানেই না। আমিও 10 দিন ছিলাম, কিন্তু মানুষ জানতো যে আমি আছি। তো ওরা এমন টর্চার করেছিল এই শরীরটার উপরে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি ওরা জায়গা বাকি দেয়নি। এই খুলনার এক অফিসার পেয়েছিলাম, আছে, নাম বললে আবার তো চাকরি চলে যাবে, এখন আছে। আমার মনে হয় 5 তারিখের পর থেকে আমার এই মোবাইল নাম্বার কোথায় পেয়েছে জানি না, কমপক্ষে 20 বার কল দিয়েছে, হুজুর কি, আর কিছু বলে না। তার মানে টান দেখেই বুঝি যে খুব বিপদে আছে। আমি রিমান্ডে যেরকম বিপদে ছিলাম মাটির নিচে, ওরাও এরকম বিপদে আছে, খুব চুরি করে এদিক ওদিক করে আছে। যাই থাক, যদি ভালো হওয়ার নিয়ত থাকে যে ভালো হয়ে যাবে, আর যদি আবার আপার কথা মতো শয়তানি লাগে তাহলে তো সমস্যা। এই জন্য আবেগে কেউ কান দেবেন না ভাই, বিবেকটা কাজে লাগাবেন।
বহু মানুষ এখনো পর্যন্ত আমরা দেখছি আবেগে আছে, মনে করছে যেই আপা বলে যে চট করে আসতেছি এ তখন লাফায়। আপনি কি গোপালগঞ্জের দিকে একটু তাকাতে পারেন না? পাশেই তো, পেছনে কি লাল হয়েছিল দেখেছি। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় গেলে বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আমরা চাই না যে দেশে আর কারো পেছনে আবার ওরকম হয়ে যাক। কি কথা বলে না কেন? আপনারা যাই মনে করেন, বাংলাদেশ কিন্তু আগস্টের 5 তারিখের আগে আর নেই। সূরা আনআমের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেন কতিয়া এটা মসুদ, এর ফাইল জানা আছে? আপনি আন্দাজ বললেন কেন? কথা বলবেন না, যারা আলেম আছে তারা জবাব দেবেন। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আবার আল্লাহ বলেন এর ফাইলই তো জানা নেই, কর্তাকে কেউ জানে না। আপনি দেখেননি আগস্টের 5 তারিখের পরে এই দেশে 630টা থানা, কম বেশি জালেমদের বাড়ি ঘর যেখানে ছিল ভেঙেছে কে কেউ জানে না, কিন্তু ভাঙা হয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, আপনি আগস্টের 5 তারিখে বিকাল বেলা যেয়ে দেখি পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়েছিল। কি গো, ভাঙলো কে কেউ জানে না। এমনকি এখানে আল্লামা সাঈদীর জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন। সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। আমি 3 বছর তার পাশের ছেলে ছিলাম, খালি মাঝখানে একটা দেওয়াল ছিল, উনি 1 নম্বরে আমি 4 নম্বরে। একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল 10 মিনিটের জন্য হাসপাতালে। মনে আমি যে বললাম যে হুজুর আমাকে চিনতে পারছে? কে? আমির হামজা, কুষ্টিয়া। প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওয়াহেদ ভাই কেমন আছে, জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা আমির। বললাম উনি নেই, উনি মারা গেছে। এরপরে আমারে বলছে হামজা, আলামী, জামাল, তারেক মনোয়ার, এই 4-5 জনের নাম বলল। বলছে মাসুদ আর শামীম এসে তোমাদের নাম বলে। আমার 2টা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে। মাথায় হাত দিয়া বললাম একটু দোয়া করে, যেহেতু 10 মিনিট পরে তো সিরিয়াল আমাদের। চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো, জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিছপা হইনি। তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা না। আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে। তার জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি। উনি পারেননি, পেরেছেন। আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন। খুলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না, ওই তারা কোথায় আছে? আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই, সব মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 1500 বছর আগে জানিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 152 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো। আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলার মানুষকে যে এই সেই ঘরগুলো। আল্লাহ বাইতুন দিতে পারতেন, বয়ুত দিলেন কেন? এটা তাফসিরে মাযহারিতে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে বাইতুনের বহুবচন বয়ুতের ব্যাখ্যায় দিয়েছেন। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে এই সেই ঘর। যদিও লূত আলাইহিস সালামের জামানার কাহিনী এটা। কি করেছিলেন? খাওয়িয়াতাম বিমা যালামু, আল্লাহ বলেন জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে আছে আজ এই জালেমদের জুলুমের কারণে। মুফাসসির লিখেছেন পৃথিবীর যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়।
বাংলাদেশের যেখানে যেখানে জুলুম হয়েছিল আজ দেখেন জায়গাগুলো পর্যন্ত আজ পরিত্যক্ত। কি কথা বলছেন না কেন? কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জে ছিলাম, জেলা শহরের ওপরে জমজমাট অফিস। কিশোরগঞ্জ জেলায় বিশাল অফিস নিয়ে কারবার করত, শুনতাম মানুষকে বিনা কারণে এখানে নিয়ে টর্চার করত। ওর মাটির নিচে পর্যন্ত টর্চার শেষ ছিল। আগস্টের 5 তারিখের পরে ঘরটা এমন অবস্থা, এই খবিয়াতান দেখে আসলাম, পুরা মিশে গেছে। এতটুকুই না, মানুষ এখন অনেকে দেখি পোশাক পায়খানা করছে। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামান, তাকিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মুখ দিয়ে মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি এগুলো আল্লাহ করেননি। খবিয়াতান বিমা জলামু, আল্লাহ পাক বলেন এগুলো আমি আল্লাহ একেবারে জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে। এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত আমি আয়াতটা পড়তাম না, এর পরের অংশ আমাদের জন্য। আল্লামা সাঈদীর জীবনের শেষ আশাটা আপনারা পূরণ করতে দিলে কি হতো? আমি আজকে পিরোজপুরে যে কবর জিয়ারত করে আসলাম, অথচ এখানে থাকলে আমি এখানে এসে করতে পারতাম। বাংলাদেশ সহ বিশ্বের কত মানুষ কোরআনের মহব্বতে এসে অন্তত এই মাদ্রাসা দেখতে পারতো তার কবরের ওসিলায়। নেয়ামত আপনারা চিনতে পারেননি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো ওটা আবার বাড়িয়ে দেব। এই জন্য লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ দিয়েছেন অবশ্যই আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেবই। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন মক্কায়, অথচ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন মদিনায়। মক্কার মানুষেরা বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। যারা শুকরিয়া আদায় করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কাছে রেখে দিয়েছে। যদিও উনি খুলনা বিভাগের সন্তান না, উনি বরিশাল বিভাগের সন্তান। খুলনা বিভাগের মানুষের জন্য যা করে গেছে এটা ভোলার মতো, ঋণ শোধ করার মতো। আমি গতকালকেও ছিলাম বরিশালে, তার আগের দিনও বরিশালে। ওই সমস্ত জেলার চাইতে নিজেদের বিভাগ নিজেদের জেলার চাইতে তিনি আমাদের খুলনাবাসীর জন্য আরো বেশি কিছু করলেন। এতটুকু আশাই তো ছিল যে এখানে তিনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, কেন দিলেন না? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। যারা শুকরিয়া আদায় করেননি তাদের এই জুলুমের কারণে, এটা তার উপর একটা জুলুম ছিল, এই জুলুমের কারণে আজ আল্লাহ তাদেরকে পদে পদে শাস্তি দিচ্ছেন। এবার আমি যেহেতু পরের শব্দটা বলার জন্য আয়াতটা পড়েছি, এবার শোনেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ প্রথমে ইন্না দিয়েছেন, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন দুইটা গ্যারান্টি দিয়ে জানাতে চেয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে এখানে? জালেমদের এত বড় শিকড় আপনি টের পাননি, তাই ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত আপনি একেবারে প্রত্যেকটা জায়গায় দেখবেন থরে থরে জালেমদের স্তর সাজানো ছিল। আমার রিমান্ডে প্রায় 8 দল এসেছিল, সব থরে থরে সাজানো ওদের লোক। আমাকে ধরা থেকে একেবারে জামিন পর্যন্ত যারা, সব ওদের। আমার পক্ষে শুধু একটা উকিল ছিল, তা উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। অথচ মামলার আয় ওদের, রিমান্ড যিনি চাইবে সে ওদের, বিচারক যিনি বসে আছে সে ওদের, যেখানে নিয়ে রিমান্ডে আয়না ঘরে নিয়ে নির্যাতন করবে তারাও ওদের। এই যে 8টা বিভাগে কাজ করে যারা, তারা একটার পরে একটা এসেছে, সবগুলো মনে হচ্ছে ওদের ধাঁচে তৈরি করা মাল। একেবারে খাপের খাপ বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কতবার যে আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছে আমার সামনে, আমার মনে হয় কমপক্ষে 200 বার তো হবে। আরে ভাই, বিষয়টা তো আমার সাথে, আপনি আমারে প্রশ্ন করেন, ওনারে টেনে এনে গালি দেন কেন?
ডরে গালি দিলে আপনার কষ্ট লাগবে, এটা কথা হলো। খুলনাবাসী, আমি এখান থেকে যে বিষয়টা বের করতে পেরেছি, জালেমদের এত বড় থরে থরে সাজানো শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, এখন কোন শিকড় জালেমদের আছে? দু একটা আছে যেগুলো ইঁদুরের গর্ত পাচ্ছে না। আল্লামা সাঈদীর প্রায়ের দিন যিনি মিষ্টি দিয়েছিল কক্সবাজারে, এত মিষ্টি বিলেতন করেছিল ওই বাঁটটা জাফর, ওর নাম ছোট তো মানুষ এলাকায় বাঁটি জাফর বলে ডাকে। ওরে কালকে ধরেছে, রিমান্ড নিয়েছে। আমার মনে হয় ওরে বাঁটি বানিয়ে ফেলায় দরকার। এমনি বাঁটা দেখলাম,